চোখ খোলো বিদুরথ, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। প্রণাম মহাদেব। বলো, আমার কাছে কি বর চাও? আমার ভ্রাতা দন্তবক্র, সে অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু কৃষ্ণ তাকে হত্যা করেছে। আমিও নিজের ভাইয়ের মতো অত্যন্ত শক্তিশালী যোদ্ধা হতে চাই। আমাকে আশীর্বাদ করুন যাতে কেউ আমাকে মল্লযুদ্ধে পরাজিত করতে না পারে। দন্তবক্রের মৃত্যু ওর কর্মেরই পরিণাম ছিল। সেই জন্য এমন কোনো বর চেও না যা পরবর্তীকালে গিয়ে তোমারই পতনের কারণ হয়ে দাঁড়াবে। প্রভু, পথ প্রদর্শনের জন্য ধন্যবাদ, কিন্তু আমি তো ওই বরই পেতে চাই। যেমন তোমার ইচ্ছা। তথাস্তু। প্রণাম মহাদেব। ধন্য আপনি মহাদেব, আপনি আমাকে অপরাজিত করে তুলেছেন। এই বন যেরকম আগুনের দ্বারা ভস্ম হচ্ছে, সেই রকমই আমার প্রতিশোধের আগুনে কৃষ্ণের চিতা জ্বলে উঠবে। কৃষ্ণকে আমি শেষ করে দেব। আমি কৃষ্ণকে মল্লযুদ্ধের জন্য আহ্বান জানাবো। তুমি আমাকে পরাজিত করতে পারবে না কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ কোথায় আছো তুমি? কৃষ্ণ! ঠাকুরপো, ঠাকুরপো কোথায় আপনি? রেবতী, তুমি কৃষ্ণকে কোথাও দেখেছো? আমিও তো কৃষ্ণকেই খুঁজছি। আজ আমি আমার প্রিয় ঠাকুরপোর জন্য তার পছন্দের খাবার বানিয়েছি। আজ আমিও কৃষ্ণের জন্য ভোজ বানালাম, কিন্তু ও কোথায় আছে বুঝতেই পারছি না। আচ্ছা, আমরা এখানে লুকিয়ে আছি কেন? আপনি এখানে কি করছেন? লুকিয়ে আছি কেন? কারণ তুমিও লুকিয়ে আছো। দাদা, আমি এখন কাজে ব্যস্ত রয়েছি, আমার সময় নষ্ট করবেন না, এবার যান এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে না হয় চলে যাব, যদি তুমি আমাকে বলে দাও যে তুমি এখানে লুকিয়ে কেন আছো। দেখো, আমি ওখানে গিয়ে এমন আচরণ করব যেন আমি কিছু জানিই না। কিন্তু যদি আমি আপনাকে কিছু নাই বলি, তাহলে আপনি কিছু জানবেনই না, আর কিছু বলবেনও না। তাহলে তো আমার যাওয়াই উচিত। এক্ষুনি যান, যান না। দেখো, আমি চলে যাব কিন্তু। যান না। এ কি কানাই, একে তো আমি তোমার জন্য দুটো ভোজনের আয়োজন করাচ্ছি, আর তুমি আমার প্রশংসা করার বদলে আমাকে একটা কথা পর্যন্ত বলতে পারছো না। এখানে একা একা লুকিয়ে আছো। একটা কথা বলতে পারি আমি। বলো। বলবো? হ্যাঁ, বলো। সত্যি? হ্যাঁ। যান, যান। রাধা, আরে, রেবতী, এই দেখো, যাকে তোমরা খুঁজছিলে না, সে এখানে লুকিয়ে আছে। আমি নিয়ে আসছি ওকে, দাঁড়াও। আরে চলো। তুমি ওখানে লুকিয়েছিলে কেন? হ্যাঁ ঠাকুরপো, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। আমি তো শুধু আপনাদের থেকে লুকোতে চাইছিলাম। কেন, আমরা এমন কি করেছি যে আপনাকে আমাদের থেকে লুকোতে হচ্ছে? বৌদি দেখুন, আমি সত্যি কথা বলছি, আমি আপনাকে, রাধাকে আর রুক্মিণীকে দেখে অত্যন্ত ত্রস্ত হয়ে থাকি। আর কেনই বা হব না? প্রত্যেকদিন আপনারা আমার জন্য এত সুস্বাদু ভোজন বানান, থাকতেই পারি না, আমাকে খেতেই হয়। এটা তো অনুচিত, তাই না? আজ আমি ভেবেছি যে আমি উপোস করব, কিন্তু না, আজও একই ব্যাপার। আপনারা এত সুস্বাদু ভোজন বানিয়ে আমাকে খাইয়ে যাচ্ছেন। দেখুন দেখুন, আমি কি মোটা হয়ে গেছি। না কৃষ্ণ, এরম করো না। আজ 56 পদ হয়েছে। হ্যাঁ ঠাকুরপো, আপনি যদি উপবাস করতে চান তাহলে কাল থেকে করবেন। আপনাদের সকলের আদরের ঠেলায় আমি মোটা হয়ে যাচ্ছি। আমি খেতে চাই না। ঠিক আছে, দেখো, যদি তুমি খাবার না খাও তাহলে আমিও খাবো। এসব তুমি কি বলছো রাধা? তুমি প্রত্যেকদিনই এই কথা বলো। আমি তো জানতাম তুমি এই কথাই বলবে। আজ যদি আপনারা অভুক্ত থাকতে চান তাহলে থাকুন, কিন্তু আমি খাবার খাবো না। একটু দাঁড়াও, হ্যাঁ? আমি একটা কথা পরিষ্কার করে বলে রাখছি যে আমি কিন্তু এরকম কিছু বলিনি। কারোর যদি খেতে ইচ্ছে না করে সে না খাবে, আমি অবশ্যই খাবো। কৃষ্ণ,
আমাদের মন রাখতে 2-1 গ্রাস একটু খেয়ে নাও না। হ্যাঁ ঠাকুরপো। ঠিক আছে, চল। দেখুন, আপনাদের মন রাখতে আমি সব পথ চেখেছি। এসব কি কৃষ্ণ? শুধু এইটুকুই খাবে? হ্যাঁ হ্যাঁ, আজ আমার উপোস রয়েছে। আমি তো এইটুকু খেলাম আপনাদের মন রাখতে, নয়তো এইটুকুও খেতাম না। কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, দাদা আছেন আমাদের কাছে। দাদার সামনে এই সব ভোজন তো কোনো ব্যাপারই নয়। আর আপনি তো মল্লযোদ্ধাও বটে, আপনি যতটা খান ততটা ঘামও তো ঝরান, তাহলে তো এটা ভালো ব্যাপার, আরো শক্তি লাভ করবেন। আমি না হয় ঘাম ঝরাই, কিন্তু তুমি যেন মল্লযুদ্ধ জানোই না। তুমি নিজেও তো মল্লযুদ্ধের খেলোয়াড়, তাহলে? আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি রাধা। এ আমাকে বেশি করে খাবার খাইয়ে পরিশ্রান্ত করে দিতে চায়, যাতে আমি নিজের পূর্ণ শক্তি প্রয়োগ না করতে পারি। কিন্তু আমি এবার শক্তির নয়, যুক্তির মল্লযুদ্ধ লড়তে চাই। আর সেই জন্য আমায় স্ফূর্তিপূর্ণ থাকতে হবে। যুক্তির কুস্তি? এটা কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকেও বলো যে তুমি কি বলতে কি চাইছো। একটা অত্যন্ত অদ্ভুত রহস্য রয়েছে, কিন্তু এখন কিছুই বলতে পারবো না। আপনি আগে সমস্ত ভোজন শেষ করুন, তারপর আপনাকে বলবো। কানাই, এই খাবার তো আমার কাছে কোনো ব্যাপারই না। এগুলো তো আমি এইভাবে তুড়ি মেরে শেষ করে ফেলবো। কিন্তু হ্যাঁ, তারপরে কিন্তু তোমায় সত্যি কথাটা বলতে হবে আমায়। আসুন আসুন, বসুন। আজ কৃষ্ণকে আমি বধ করব, আর আমার প্রতিশোধ পূর্ণ হবে। জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই, তেমন ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই। এবার তাতে আমরা দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি, ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে। কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে। এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা, তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়, আর এই কথাটা আমরা সকলে জানি। এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে। এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়। একটা সমস্যা এড়াতে যান, দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় সমস্যা এড়াতে যান, তৃতীয় চলে আসবে। কিন্তু সমস্যা জীবনে থাকবেই, আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে। আপনার চারপাশে পাথর আছে, এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন, কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন। এবার দেখুন, এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে, এটা তো অসম্ভব। সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন। এর সারমর্ম এটাই, যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো, কি শিক্ষা দিয়ে গেল। আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে, তাকে গুণে পরিবর্তিত করুন। এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna